বন্ধু কি টান দে, জুড়ে টান দে, ভালো করে টান দে। আরে বাবা এমনি বেঁচে কিনি না, এটা কি করতেছ? বাবা আমি যদি কাম না করি তুমি কি একলা সংসার চালাইতে পারবা? বন্ধু দাঁড়া, কথা আছে। কিরে বন্ধু, হঠাৎ করে দাঁড় করে লিখেন? বন্ধু প্রতিদিন তো মাল খাওয়ার টাকা আমি দিতেছি, আজকে যেমনি হোক মাল খাওয়ার টাকা তো আর দিতে হইব। বন্ধু তুই তো জানোস আমার বাপে ফুচকা বিক্রি করে, আমার ছোট বোনটা মানুষের বাসায় কাজ করে, আমি এত টাকা কই পামু? তারপর তুই যখন বলছস আমি চেষ্টা করবো না, তুই কিছু হেল্প করিস। প্রতিদিনই তো করি, আজকে আমি কোনো হেল্প করতে পারবো না, আজকে পুরো টাকাটাই তো দিতে হইব। ঠিক আছে আমি দিমু, চল আমার সাথে। বাবা আমি কামে যাইতাছি, তুমি ইফাদরে দেখে রাখো। মারে তুই অল্প বসে মানুষের বাসায় কাজ করস, কাম করাটা বাদ দে মা। আমি তো আছি মা, তুই কাম করাটা একবারে বাদ দে মা। বাবা আমি যদি কাম না করি তুমি কি একলা সংসার চালাইতে পারবা? হ মা, তুই ঠিকই কইছস। তোর বড় ভাই যে তুই কাজ করতো তা আমার এত কষ্ট হলো না। থাক বাবা তুমি এগুলা বাদ দাও, আল্লাহ আমারে গরিব বানাইছে, কষ্ট করে যেতেইব। বাবা আমি কাম যাইতাছি, তুমি ইফাদরে দেখো। আচ্ছা ভাত রাই দিতেছি, খাইও। ঠিক আছে মা, তুমি যাও। বাবা তুমি কোনো দেখতে যাস না বাবা, সে দেখতে যাস না, লক্ষ্মী সোনার বাবা। আচ্ছা বাবা ঠিক আছে, আমি কোনো দিকে যাব না। আব্বা আমার টাকা লাগবো 500, চালু করে টাকা দাও। টাকা 500? বাবা রে সকাল থেকে বেচা কিনা নাই, তুই যে 500 চাস আমি দিমু কই থেকে? আমি এত কিছু বুঝার সময় নাই, আমার টাকা লাগবো 500, কেমনে দিবা না দিবা সেটা তুমি জানো, আমার টাকা লাগবো, তুমি টাকা দাও। বাবা রে তোর কি একটু লজ্জা লাগে না? তোর যে ছোট বোন একটা বাসা কাজ করে, তুই তো কাজ করতে পারস না, ওই কিবা কাজ করে বাসা যায়, আর তুই বাদাম মতন ঘুরস আর আমার কাছে টাকা চাস। আমার ছোট বোন কাজ করে, তুমি কাজ করো, আমার কেন কাজ করতে হইব? আমি শুধু বৈশা বৈশা খামু, আমার টাকা লাগবো, তুমি টাকা দাও। ভাইয়া তুমি বাবার সাথে খারাপ ব্যবহার করতেছো কে? বেশি কথা কসকে? উঠ বাবা রে ভাত, আর তুই এটা কি করলি? কি করতেছি তুমি কি বুঝো না? তোমারে বলছি আমার টাকা লাগবো, টাকা দাও, চালু টাকা দাও। আরে বাবা এমনি বেচা কিনি নাই, এটা কি করতেছ? এমনি বেচা কিনা নাই, কয়টা টাকা বেচছি এটা তুমি কাজে নিতেছ গা? আমি কেমনে চলমু বাচ্চা করে নিয়া? চাচা ওইটা কি আপনার ছেলে হয়? ও বাবা ওটা আমার ছেলে। কাইন্দেন না কাকা, বর্তমান সমাজে এরকমই হয়। কাকা আপনার ছেলেটা মাদকে আসক্ত হয়ে গেছে বুঝছেন, আর এই কারণে আপনাদের সাথে খারাপ ব্যবহার করে। মাদক কি আমি তো বুঝি না বাবা, আমার পুলাটা কি আপনি বালক বানাই দিতে পারবেন? কাকা চিন্তা করেন না, আমি ব্যাপারটা অনেকদিন ধরে দেখতেছি, ওই যে এইগুলা কাজ করে, আর আপনি টেনশন করেন না, ওরে আমি ভালো বানাই দেবো একদম, বুঝছেন কাকা আপনি? ঠিক আছে তাইলে আপনি থাকেন, আমি গেলাম। ঠিক আছে বাবা যান। বাবা তোমার কি হয়েছে, তুমি কান্দাছো কে? মারে কান্দাইব কেন? জানিস তো তুই তোর বড় ভাই একটা আছে না, সেই আমার কান্দা। আজকেও কি ভাইয়া তোমার কাছে নেশা খাই আইছিল? যে কয়টা বেচছিলাম সেই কয়টা ওটা কায়দা করে লই গেছে গা, আর তোর ভাই রিভারটারে ময়লা দিয়ে গেছে বাবাটারে আমার। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার ভাইটারে যেন ভালো করে দেয়। চলো বাবা আমরা বাসায় যাই। ঠিক আছে মা চল আমরা বাসার জায়গা, আর তোর ভাইটারে আল্লাহ হেদায়েত করুক। বন্ধু ভালো করে টান দে, জুড়ে টান দে, কি টান দেস বেটা? কিরে কি করস তুই? এই কথা কস না কে? হ্যাঁ কিরে কথা কস না কে? এই 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 কি শুনস না কিরে? আই মিয়া কি হয়েছে আপনার? আপনি দেখতেছেন না আমি নেশা করতেছি, ডিস্টার্ব করতেছেন কে? যান এখান থেকে। বাইরে জীবনটা এখানেই শেষ না, আর এইগুলা কি? আর এইগুলা খায়া তোর জীবনটা তুই কেন নষ্ট করতেছস? আরে ভাই তুই কে রে, আমাদেরকে জ্ঞান দিতেছস? আমি কে মানে? ছোট ভাই তোমার একটা কথা বলি, তুমি শোনো। আর শোনো, তুমি যে তোমার বাপের প্রতিদিন এই যে মাইর দূর করে অত্যাচার করে তুমি টাকা পয়সা নিয়ে আসো, এটা কি তুমি ঠিক করতেছো? তোমার বাপ কত কষ্ট কইরা এই ফুচকা বিক্রি কইরা টাকাগুলা কামায়, আর তুমি সেই টাকাগুলা জোর জুলুম করে নিয়ে আইসা আর তুমি নিশার আসরে এভাবে উড়াই দিচ্ছ, এটা কি তুমি ঠিক করতেছো? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আর আমি শুনছি যে তোমার একটা ছোট্ট একটা বোন আছে, আর সেই বোনটা নাকি মানুষের বাসায় কাজ করে, আর এটা কি ঠিক? তুমি যে তোমার মাথায় কি এগুলো ঢুকে না?
আর তুমি যেগুলো কাজ করতেছো, নেশা করতেছো, আর এইগুলো কি তুমি ভালো করতেছো? ঠিক আছে, তোমরা এখানে একটু বসো, আর আমি তোমার বাবাকে ফোন দিচ্ছি। হ্যালো কাকা, হ্যাঁ আপনি একটু 1 নম্বর রোডে আসেন তো, আপনার মেয়েটাকে একটু নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। বসো, তোমাদের বাবা আসতেছে, আর এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ঠিক আছে? আর এগুলো কাজ করো না, ঠিক আছে? বাপ্পার প্রতি খেয়াল রাখো। কাকা আপনি আসছেন? হ্যাঁ বাবা, কেন ডাকছেন? আর আমার এই কুল্লাঙ্গের ভূতের চেহারা দেখতে চাই না। কাকা এমন ভাবে বললেন না, কারণ সে একটা ভুল করে লাইছে, আর বন্ধু বান্ধব পাল্লাই পইরা মাদকে আসক্ত হয়েছে, ঠিক আছে? আর আপনি তাকে মাফ করে দিয়েন। আর আজকে থেকে আপনি বলছিলেন না আমাকে যে ওকে একটু ভালো বানাই দিতে, এই নেন, ওরা আমি ভালো বানাই দিলাম, আর আপনি ওর মাফ করে দেন। বাবা তুমি আমার মাফ করে দাও বাবা, আমি আর জীবনও এরকম ভুল কাজ করবো না। ওঠ বাবা ওঠ, তুই আমার ভাও তোর আজকে। দেখো ভাইয়া, তুমি বাবার আর কোনোদিনও কষ্ট দিবা না, সবার সামনে কথা দাও। শোনো ভাই, আজকে থেকে তুমি কাজ কাম করবা, আর বাপ মা প্রতি খেয়াল রাখবা, বুঝছো? ছোট ভাই আছে, বোন আছে, তাদেরকে দেখো, আর এগুলা কাজ কাম করো না, বুঝছো? যেগুলো খারাপ শোনা যায়। আর আজকে থেকে ভালো হয়ে যাও। আজকে আমি সবার মাঝে কথা দিতেছি, আমি আর কখনো নেশা করব না। কালকে থেকে আমি কাজে লাগিয়ে যাবো, আমি আর আমার বাবারও কান্দামো না, আমার ছোট বোনরও কান্দামো না। আপনারা সবাই আমাকে মাফ করে দিয়েন। ঠিক আছে বাবা, তুমি নাম আপসাই সহজ, এতে আমি খুশি হয়েছি। তোর খুশিতে আল্লাহ তাআলা খুশি হয়ে যা। বাবা তুমি আমার মাফ করে দিও মন থেকে, আসো আমার বুকে আসো। হ্যালো বন্ধুরা, আমাদের সমাজে এরকম হাজারো ছেলে আছে যে মা বাবার কষ্ট বোঝে না, নেশার পিছনে হাজার হাজার টাকা খরচ করে। তো ভিডিওটা দেখে তোমরা কি শিখলা, কি বুঝলা, সবাই কমেন্টে জানাবা প্লিজ।